শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ব্লগটি নতুন দেখছো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না বান্না করছি। তো আজকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, তো সেই জন্য সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 7টা। তো এখন চলো কি রান্না করব একবার দেখিয়ে দিই। তো এখানে টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি করব। এই যে দেখো, কিছু মাছ কালকের মাছ ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে তুলে নিয়ে এসেছি ফুল, কুমড়োর ফুল। তো ফুল ভাজি করব আর ভাবছি টমেটো দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব। তো তোমাদের দাদাভাই তো কালকে বাজার থেকে কলা কিনে নিয়ে এসেছে। তো আজকে তো চলে যাবে। তো আমি মার কাছে, কাকিমার কাছে শুনলাম, তো বলছে যাওয়ার সময় কলা খেতে নেই। তো সেজন্য আমি আর কলাটা রান্না করিনি, টমেটোর তরকারি রান্না করছি। অঙ্কিত, লেবু ফেলে দিলে কেন বাবু? কেন ফেলে দিলে লেবু? নেবো, দাও দাও। এই জালনা দিয়ে কি দেওয়া যায়? জালনা দিয়ে কি দেওয়া যায়? ওই দাদা ঘুরে আসো, ওই দাদা ঘুরে আসো, ওই দাদা। ওই আবার আবার ফেলে দেবে। কি ও লেবু? যা, আবার পড়ে গেল। তো আমি এখন পরোটা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো গাড়িতে বসে বসে খাবে। আজকে গাড়ি যাচ্ছে 11টা 45 চিতপুর স্টেশন থেকে, কলকাতা চিতপুর স্টেশন। আর কালকে গিয়ে নামবে হচ্ছে ভোর 5টার সময় নামবে, মানে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ওই 9টা 10টা বেজে যাবে। তো আমি কিছু পরোটা বানিয়ে দিচ্ছি, রাস্তায় খেয়ে নেবে গাড়িতে বসে। আর খুব তাড়া দিচ্ছিল, 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো সেজন্য আমি আর কুমড়োর ফুল ভাজি করতে পারিনি, শুধু টমেটোর তরকারি দিয়ে ভাত বেড়ে দিয়েছি। তো ওই যে দেখো, ভাতটা খেয়ে নিয়ে এখন রওনা দিচ্ছে। তো ওদিকে মাঠে রয়েছে কাকিমার কাছে, ছেলে রয়েছে মাঠে, কাকিমা পেঁয়াজ তুলছে। তো ওইখানে রয়েছে, তো এখন ছেলের কাছে একটু যাবে। ওই যে দেখো, ছেলেকে আনতে গেছে, কাকিমার কাছে রয়েছে ওইখানে মাঠের মধ্যে। তো ছেলেটাও বুঝতে পারছে যে বাবা চলে যাচ্ছে, অবশ্যই বুঝতে পারছে, কারণ ও এখন তো কিছুটা হলেও বুঝতে পারে, সবাইকে চেনে জানে। কোথাও যেতে লাগলে ও জানে যে এদিকে যাচ্ছে, খুব কান্নাকাটি শুরু করে দেয়। তো ও তো খুব কান্নাও করছিল যখন ওর বাবা মানে ওকে দিয়ে চলে যায় তখন। তো এই যে দেখো, এখন রওনা দেবে, তো ওকে কাকিমার কাছে দিয়ে যাবে। তো জানো তো, তোমাদের দাদাভাই যখন যায়, তো তখন আমার সঙ্গেও একটা কথাও বলেনি। এই 2-3 দিন হয়ে গেছে আমার সঙ্গে কোনো কথা নেই, কোনো মানে কথা আমি বললে কি হবে, কোনো কথার উত্তরও দিচ্ছে না। তো এই যে দেখো, চলে যাচ্ছে এখন। তো আমি হচ্ছি খুব একটা খারাপ মেয়ে, খুব একটা খারাপ বউ, খুব একজন খারাপ স্ত্রী। তো হয়তো আমার মতন এমন খারাপ আর কেউ হয়ই না, তা না হলে এরকম করে বলো? এখন যাচ্ছে একটা জায়গায়, কবে বাড়ি আসবে, কি করবে, কতদিন লাগবে সেইখানে কাজে গিয়ে। তো দেখো কেমনভাবে চলে গেল একটা, মানে 2-3 দিন হয়ে গেছে, তো একটা কথাও বললো না আমার সঙ্গে। এমনকি কাউকেই বলিনি, মানে কাকিমা, কাকু, মা, বাবা, কারো সঙ্গে কোনো কথা বলে যায়নি যে ছেলে মেয়ে রেখে যাচ্ছি সবাইকে, দেখো জমিতে ফসল রয়েছে, সেগুলো বাড়িতে এনো, যেভাবে হোক বাবাকে তো বলে যেতে পারতো। তো কাউকেই কিছু না বলে চলে গেল। তো আমি এখন চলে এসেছি কলপাড়ে। তো মানে জল নেই একটুও, তো কাকিমাদের বাড়ি থেকে বালতি ভরে ভরে জল নিয়ে আসলাম।
এনে এই যে দেখো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করেছে। তো কালকের যে পিঠাগুলো ছিল, তো তোমাদের দাদাভাই একটা পিঠাও মুখে দেয়নি। তো ওনার জন্যই বানানো বিশেষ করে। তো উনি দেখো রাগ করে একটা পিঠাও খেলো না। কতটা রাগ হয়েছে ভাবতে পারছো? সামান্য কথার কারণে উনি কতটা রাগ করে রয়েছে, এতটা রাগ দেখাবে আমিও ভাবতে পারিনি। তো আমি তো খারাপ কিছু বলিনি, তাই না বলো? উনি বাড়ি সবসময় এরকম মাথা গরম করে, আমাদের বেশি কথা বলে, ঝগড়া করে। তো কোথাও গিয়ে যদি কারো সঙ্গে এরম করে তো তাহলে চলবে? সেজন্য আমি বলেছিলাম যে যেখানে যাচ্ছ সেখানে একটু ভালোভাবে মানে লোকের সঙ্গে মানিয়ে থেকো, চলো। কেউ যেন মানে কারোর সাথে যেন কোনো ঝামেলা না হয়। তো সেই কারণে আরও বেশি রেগে গেছিলো। আর ওই যে আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম প্রথম যেদিন আমি পিঠা বানাই, তো সেই কারণে আরও রাগ হয়ে গেছে ওনার। তো মেন রাগের কারণ জানো তো, ওনার এখন যেতে হচ্ছে, সেই কারণে বেশি রাগ দেখাচ্ছে। বাড়ি ছেড়ে এখন যেতে হচ্ছে ওনার, মানে কাজ করতে না পারলেই ভালো হয়। যদি বসে খেতে পারতো তাহলে সব থেকে ভালো হতো। কাজ করে খেতে হচ্ছে না, কাজ করতে হয়, কাজ করে পয়সা ইনকাম করে সংসার চালাতে হয়, সেই জন্য বেশি সমস্যা। এই হচ্ছে বেশি রাগের কারণ। তো বসে খাবে কি করে বলো? বাবার তো কিছুই দেয়নি। বাবার যদি কিছু দিত তাহলে তো একটু কষ্টটা কম হতো, কাজ একটু কম করলেও চলতো। কিন্তু বাবা তো কিছুই দেয়নি ওনাকে, সব তো সেই পরে যে ছেলে হয়েছে সেই ছেলের জন্য রেখে দিয়েছে। তো কি করে বসে খাবে? আর বসে বাবার হাজার থাকলেও কখনো বসে খাওয়া যায় না বলো? কথায় বলে না, বসে খেলে রাজার ভাণ্ডারেও কুলায় না। রাজার ধনও একদিন শেষ হয়ে যায় বসে বসে খেতে থাকলে। তো কর্ম তো অবশ্যই করতে হবে। তো এই কি বলবো আর বন্ধুরা, কিছু বলার নেই আমার। আমি খারাপ, আমি বলি ভগবানের কাছে যে ভগবান আমি খারাপ, সবাই ভালো। কিন্তু সংসার জীবনে চলতে হলে, সংসার করতে হলে যে কিছু না বলেও থাকা যায় না। এরকম অচল সংসার টেনে নিয়ে কতদিন চলা যায় বলো? তো বাড়িতে থেকে থেকে, বসে থেকে থেকে খুব অশান্তি হচ্ছিল, কাজকর্ম তেমন ছিল না। লোকে বলে না রাগ না লক্ষ্মী, ঠিক আছে যাক না রাগ করে, যদি কিছু করতে পারে, মান দেখিয়ে গেছে, তো যদি কিছু করতে পারে তাহলে সেটাই ভালো। তো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো আমি এখনও খাইনি, সকালবেলা পিঠা খেয়েছিলাম। তো জানো তো যেই পিঠাগুলো বানিয়েছি, তো অনেকটা পিঠা বানানো হয়েছিল। তো সেই পিঠাগুলো বাবা মা ওদিকে কাকা কাকিমাদের বাড়ি সবাই সেই পিঠাগুলো খাওয়া হয়েছে। আর সকালবেলা তো ভাতও রান্না করেছি, তো সবাই মিলে খেয়েছে। বাবা চলে গেছে কাজে পিঠা খেয়ে, আর মা ভাত খেয়ে ও বাড়িতে গেল। আর হচ্ছে আমি ভাবছি কাজগুলো সেরে তারপর চান টান করে একেবারে খাবো। তো খুব খারাপ লাগছে বন্ধুরা, এই যে কথা 3-4 দিন হয়ে গেছে কথাও বলে না, তারপর আবার চলে গেল, কিছু বলেও গেল না। তো সেই জন্য আরও বেশি আমার মানে কষ্ট হচ্ছে। তো অনেকটা জামা কাপড়ে যে ধোয়াচ্ছিল, জল ছিল না একটুও। তো কি করব, কাকিমাদের কল থেকে জল এনে এনে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এভাবে সারা দিন আমাকে জল এনে এনে কাজগুলো করতে হবে। আর এখন ছেলেকে চান করাবো, তো জল রোদে দিয়ে দিয়েছি। তো ওকে এখন স্নানটা করিয়ে দেব, ও উঠানে বসে বসে খেলা করছে। তো আমি এখন ছেলেকে স্নান করিয়ে নিয়ে এই যে দেখো চলে এসেছি। তো আর এই যে খাটের উপর তোমাদের দাদাভাই ব্যাগটা নিয়ে গেছে আর জামা কাপড়গুলো বের করে রেখে গেছে। সেদিন যে শীতের জামা কাপড়গুলো আমি তুলে রেখেছিলাম, তো একটা মাত্র ব্যাগ, তো ভাবছি এগুলো বাক্সর ভিতর রেখে দেব। আর এই যে এখানে নামিয়ে রেখে গেছে ব্যাগের থেকে। তো
তো ছেলেকে এখন ভাত খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। তো ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি স্নান করে চলে এলাম। এসেই যে দেখো একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, সিঁদুর পরবো। আর ঠাকুর পুজো করে নিয়েছি, ঠাকুর পুজো করে তারপর মাথাটা আঁচড়ে নিচ্ছি, সিঁদুরটা পরে নেব, নিয়ে যাব ভাত খেতে। খিদেও পেয়ে গেছে, তো খিদে তো পেয়েছে, একদমই খেতেই মন চাইছে না, তবুও তো খেতে হবে, না খেয়ে তো উপায় নেই। তো সবাই আমার উপর রাগ দেখাতে পারে, অভিমান করতে পারে, আমার উপর অভিমান দেখাতে পারে, রাগ দেখাতে পারে, কিন্তু আমি কারো উপর কোনো অভিমান দেখাতে পারি না, আমার রাগ হয় না। আমার শরীরে কোনো রাগ নেই, অভিমান নেই। আমার রাগ অভিমান কে দেখবে? কেউ কাউকে দেখানোর মতন নেই। আমি সবার রাগ দেখে পারি না, তো আমার রাগ কে দেখবে? তো সকালবেলা দুবেলা রান্না করে রেখেছিলাম, সকাল দুপুর দুবেলা হয়ে যাবে। আর ভাবছি রাতের বেলাও মানে সবজি বেশি রয়েছে, তো ওই রাতের বেলা শুধু একটু রুটি করলেই হয়ে যাবে ওই সবজিতেই। রাতের বেলা আর কিছু রান্না বান্না করব না। তো চুলটা জানো তো ভেজা রয়েছে, তো একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি চুলের গোড়াতে, তো এক জন্য ছেড়ে রেখে দিলাম যে একটু শুকিয়ে যাক, তারপরে বেঁধে নেব চুলটা। তো আমি এখন খেতে বসে গেছি, আর মেয়ে তো খেয়ে নিয়েছে দুপুরবেলাও, আর ছেলে তো এখনও ঘুমোচ্ছে, ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর তারপর আমি কুমড়োর ফুলগুলো ভেজেছিলাম, ভেজে তারপর মা খেলো, মেয়ে খেলো, ওরা সবাই খেয়েছে, আর আমি এখন খাচ্ছি। তো ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে ফুলগুলো ভেজে দেব, কিন্তু টাইমই ছিল না, মেয়ের উপর চিল্লামিল্লি করছিল, টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু স্টেশনে গিয়ে অনেকটা সময় বসেছিল। আমাদের এখান থেকে কলকাতা স্টেশন বেশি দূর নয়, ওই 1.5-2 ঘন্টা লাগে, কিন্তু তোমাদের দাদাভাই গেছে 4 ঘন্টা হাতে নিয়ে, 4 ঘন্টা আগে গেছিল, গিয়ে ওইখানে গিয়ে বসেছিল স্টেশনে। তো এই যে দেখো কুমড়োর ফুল ভাজি করেছি, আর হচ্ছে টমেটোর তরকারি। তো বন্ধুরা এখন চলে এসেছি মাঠের দিকে, ভাবছি ওই যে দেখো কাকু কাকিমা দুজনে পেঁয়াজ তুলছে। তো পাশের এই জমিতে যখন পেঁয়াজ লাগানো হয় তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এখন পেঁয়াজ তোলা হচ্ছে। তো এখন জানো তো বাজে হচ্ছে ওই রকম 4:30 মতন বাজে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগে আসবে। তো পুরো জমির পেঁয়াজটাই তোলা হয়ে গেছে, অল্প একটু আছে, সামনে তুলছে দুজনে মিলে। তো এই যে দেখো এভাবে দুটো দুটো মুচি বেঁধে ঝুলিয়ে রাখবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ এই যে তুলে বাড়িও নিয়ে গেছে অনেকটা পেঁয়াজ, আর এই যে কিছুটা এই সাইড দিয়ে রয়েছে। তো কাকিমা আর কাকু দুজনে তুলছে বসে বসে। আর এই যে মানে এখানে আমার ছেলে আসলে আর কারো কথা শুনে না, ও নিচে নেমে যাবে আর পেঁয়াজ টেনে টেনে তুলবে। ও তো কাকিমার কাছেই মানে বাড়ির থেকে দেখা যাচ্ছে কাজ করছে, আর একবার দেখলে হয়, ওকে নিয়েই আসতে হবে, কান্না শুরু করে দিচ্ছে যে নিয়ে চলো। তো এই 2 দিন ধরে অল্প অল্প করে তুলছে কাকিমা একা একা। তো আজকে বিকালবেলা এসে কাকুও তুলছে, সেজন্য তাড়াতাড়ি পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে। তো এবার বর্ষা হয়নি, সেজন্য পেঁয়াজগুলো সবারই ভালো হয়েছে, কিন্তু আমাদের তো হলো না। গত বছর হয়েছিল কিছু পেঁয়াজ, এবার তো শুধু 5 কাঠা জমিতে পেঁয়াজ হয়েছে, তাতে আর কয়টা পেঁয়াজ হবে বলো।
তো এই যে দেখো দুটো একসঙ্গে বেঁধে নিচ্ছে এভাবে। বাঁশের যে চটাগুলো হয় না, ওই চটার ভিতর ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেবে, তাহলে এই পেঁয়াজগুলো 6 মাস 1 বছর থাকবে। এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর কালার হয়েছে পেঁয়াজগুলোতে। তো এখন তো পেঁয়াজের দাম কম, 700 টাকা মন। আর এই পেঁয়াজগুলো যখন বিক্রি করবে তখন হয়ে যাবে 2000 টাকা মন। সেই জন্য এখন কেউ বিক্রি করে না, কম লোকে বিক্রি করে, বেশি লোকে গিয়ে বিক্রি করে সেই আশ্বিন কার্তিক মাসে গিয়ে। তো ওই যে দেখো ছেলে বসে বসে কাকিমার সঙ্গে ও পেঁয়াজ তুলছে। তো কিছুতেই বাড়ি থাকতে চাইছে না, বাড়ির পাশেই হচ্ছে জমিটা না, তো ও দেখে খুব চিল্লামিল্লি করছে মানে এখানে নিয়ে আসার জন্য। তো ওই যে এনে এখানে বসিয়ে দিয়েছি, ও বসে বসে খেলাও করছে আর দুটো একটা পেঁয়াজ তুলছে। তো বন্ধুরা, যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা নতুন বন্ধুরা আমার ব্লগটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে দেখো মা বাবা এসেছে, জমিতে তিল বুনেছে বাবা, তো দেখছে তিলটা বেরিয়েছে কি না। আর হচ্ছে ওই সাইডে রয়েছে রসুন। তো আজকে টমেটো তুলতে এসেছিল অনেক লোক, তো অনেক টমেটো রেখে গেছে, গাদা মেরে নেয়নি। তো কত নেবে, অনেকটা টমেটো হয়েছে আর দাম নেই, একদম কম দাম হচ্ছে টমেটোর। তো মেয়ে আর মা দুজনে নিয়ে আসছে, বলছে যে মুরগিতে খাবে, নিয়ে চলো বাড়ি। তো ওই যে দেখো মেয়ে কিছু টমেটো নিয়ে আসছে।